বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন খবরের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা জানেন 7 তারিখ 7ই জানুয়ারি মহা ব্রিগেড হওয়ার কথা রয়েছে। এখনো পর্যন্ত বামেরা পারমিশন পায়নি। তবে ডিওয়াইএফআই এর তরফ থেকে মীনাক্ষী মুখার্জি বলে দিয়েছেন ব্রিগেড ওই দিনকেই হবে। আপনারা জানেন সিপিআইএম সম্পাদক মোহাম্মদ সেলিম বলে দিয়েছেন ব্রিগেড ওই দিনকেই হবে। আপনারা শুনেছেন সুজন চক্রবর্তী বলেছেন বৃথা বাধা, এইভাবে বামেদেরকে আটকানো যায় না। বন্ধুরা, বামেদের যুবরা যে প্রাক্তনীদের ভোলেননি তার আরেকটা প্রমাণ পাওয়া গেল। বন্ধুরা, ডিওয়াইএফআই এর তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে যাতে 7 তারিখে বৌদ্ধ বার্তা কিছু পাওয়া যায়, মানে বুদ্ধদেব ভট্টাচার্যের কিছু কথা যেন ব্রিগেডের মহা সমাবেশ থেকে শোনানো যায়, যার ফলে বামেদের যুবরা চেষ্টা চালাচ্ছেন। আপনারা জানেন বুদ্ধবাবু অসুস্থ রয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবার ব্রিগেডের ময়দানে দেখা গিয়েছিল 2019 সালে। আপনারা জানেন 2019 সালে উনি অসুস্থ ছিলেন, তবুও উনি গাড়ি করে ব্রিগেডের ময়দানে এসেছিলেন। আপনারা জানেন অক্সিজেন সিলিন্ডারের নল ওনার নাকের মধ্যে ঢোকানো ছিল ওই সময়। উনি 2021 সালে আসতে পারেননি, তবে একটা বার্তা দিয়েছিলেন। বামেদের যুবরা আবার চেষ্টা চালাচ্ছেন, যদি বুদ্ধবাবুর কিছু বার্তা পাওয়া যায় বা কোনো যদি লিখিত আকারেও কিছু পাওয়া যায়, সেটা ব্রিগেডের ময়দানে শোনানো হবে। বন্ধুরা, এখান থেকে প্রমাণ পাওয়া যায় বামেদের একটা কালচার রয়েছে, বামপন্থী যারা হয় তাদের একটা নীতি রয়েছে, আদর্শ রয়েছে। সেই আদর্শ অনুযায়ী প্রাক্তনীদের কখনোই ভোলেন না। প্রসঙ্গত এখানে বলে রাখি, ডিওয়াইএফআই তৈরি হওয়ার আগে 1967 সালে বুদ্ধবাবুর নেতৃত্বে, মানে বুদ্ধবাবু সম্পাদক ছিলেন, 1967 সালে প্রথমবার ডিওয়াইএফ তৈরি হয় আমাদের পশ্চিমবঙ্গে। সভাপতি ওই সময় ছিলেন দীনেশ মজুমদার। এসএফআই ডিওয়াইএফআই রাজ্য দপ্তর ওনার নামেই নামাঙ্কিত। বন্ধুরা, একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাইলাম, বামেরা চেষ্টা করছে, মীনাক্ষী মুখার্জি চেষ্টা করছেন, যদি বৌদ্ধ বার্তা পাওয়া যায়। উনি অসুস্থ রয়েছেন, যদি উনি সুস্থ হয়ে ওঠেন, যদি কিছু বার্তা দেন, তাহলে যুবরা মনে করছেন এই ব্রিগেড ধন্য হয়ে উঠবে। সত্যিই বামেদের যে যুবরা রয়েছে তারা প্রাক্তনীদের সম্মান করেন, এটা যারা বামপন্থী আছেন তারা ভালো মতোই বুঝবেন। আশা করা যাচ্ছে আমরা 7 তারিখে বুদ্ধবাবুর কিছু বার্তা পাবো, যদি বুদ্ধবাবু সুস্থ থাকেন। ভালো থাকবেন। আমিও চাইবো, আপনিও চাইবেন বুদ্ধবাবু যেন সুস্থ থাকেন। ভালো থাকবেন।